আমার কাছে এই শেডগুলো See, I told you. কিছু না কিছু করবে না, আর চলে এটা করে দিল। Hey guys, welcome back to my channel. আশা করি সবাই ভালো আছেন। তো ফাল্গুন মাস তো চলে আসছে, আমার খুব বেশি দিন নেই, ফেব্রুয়ারি 15 দিন দেখতে থাকবে। সো আমার তো ফাল্গুনে একটা মেকআপ করার দরকার ছিল, যেহেতু আমার ফার্স্ট টাইম ইন ইউটিউবে ফাল্গুনে আমি প্রথম মেকআপ করছি। তো আমি এর মধ্যে করেছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আরো প্রতিনিয়ত অনেক মেকআপ নিয়ে আসবো আপনাদের জন্য। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মি। আর হ্যাঁ, পাশের রিং বেলটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, না হলে কিন্তু আপনার নোটিফিকেশন যাবে না। সো ইউ হ্যাভ কানেক্টেড মি। লেটস গো। তো আমার আজকে প্রথমে শুরু করবো ময়শ্চারাইজার দিয়ে। আর ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করছি সিম্পলের এই ময়শ্চারাইজারটা। তেমন কিছু আহামরি না, বাট ইটস গুড। যতটা প্রাইস ততটা কাজ, তেমন ব্যাপারটা ইটস কোয়াইট গুড। খুব ডিফিকাল্ট কাগজ তুল করে, আর এত বড় কাগজ তুল কাগজগুলো আপাতত জন্য খুলে প্রাইমারের জন্য আমি ইউজ করছি W7 Imagic প্রাইমার। ফাউন্ডেশনের জন্য আমি নিচ্ছি MilaniConceal+Perfect ফাউন্ডেশন। আর আমি আমার হাতে নিয়েছি। তো সবার তিন কাপ কেমন দিচ্ছে, মানে তো অনেকেই অনেক জায়গায় দেখা যাচ্ছে। আমি এখন এটাও লাগাচ্ছি, এটা পাবো না। তুই পাবো, এটা কিন্তু বাকি আমার ব্যাটারি ব্লক দিচ্ছি আপনারা না, যদি না দেখতে তাহলে দেখে আসতে পারেন। এই ভিডিওটা শেষ হওয়ার পরে দিয়ে আমি দিব, আপনারা দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ফাউন্ডেশন ডান, আর আমি এখন একটু কনসিলার লাগিয়ে দিব। কনসিলার হিসেবে আমি ইউজ করছি Maybelline কনসিলার, অ্যাজ ইউ নো, সবাই জানে। এতদিন তো বুঝতে গেছি নিশ্চয় সবার কোথায় কনসিলার লাগে, আন্ডার আইতে একটু আর একটু স্মাইল দেয়। আমার আরো পরে এসেছি, আমি এখন আমার কনসিলারটা সেট করে দিব। কনসিলার সেট করার জন্য আমি ইউজ করছি W7 বাংলা লুজ পাউডার। আমার একটু লুজ পাউডার নিয়ে আমার ফুল ফেসটা সেট করে নিচ্ছি খুব ভালো করে। আজকে আমার আলোটা একদম ইউরো, একটু মানে ট্রেডিশনাল ফাল্গুনের মেকআপ যেরকম হয় আই মেকআপ ওইরকমই একটা আছে। এটা আমার ফার্স্ট টাইম ফাল্গুনের মেকআপ করছি, তো মানে আমি ইন ক্যামেরা নট লাইক ইন লাইভ। তো আমি একটু ইউরো, একটু অরেঞ্জ পিঙ্কিশ একটা মেকআপ করছি। রাস্তার পাশে থাকা গ্রুপ আচ্ছা, আমি আজকে আইশ্যাডো প্যালেটের জন্য ইউজ করছি রেগুলেশনের এই প্যালেটটা। এর অনেকগুলো কালার আছে, সবগুলো ম্যাট কালার, আর কালারগুলো খুব পিগমেন্টেড, আর পাওয়ারটা খুব কম হয়। আমার কাছে 3টা আইশ্যাডো প্যালেট জমা হয়েছে রিভিউ করার জন্য, বাট আমার কাছে মনে হয় টাইমই হয় না এখন। নেক্সট মান্থ আমার এক্সাম আছে, সো আই এম রিয়েলি বিজি। আমি নিজে জানি না যে আমি কখন এই 3টা আইশ্যাডো প্যালেটের রিভিউ দিতে পারবো। আমি অরেঞ্জ শেডটা নিয়ে নিচ্ছি আমার ট্রানজিশন কালার হিসেবে। ডোন্ট মাইন্ড মাই নেম। আর খুব খারাপ
আমি আসলে ফার্স্টে সবাই ঠিক করেছি যে আমার আজকে ভিডিও করা উচিত, না হলে হচ্ছে কাউকে ভিডিওতে পাগল হয়ে যাবে। তো সেই কারণে আমি হঠাৎ করে সবকিছু করেছি, আমার ভিডিওতে ভুলে গেছি, খুবই খারাপ লাগছে। আচ্ছা আমি আগে বলে রাখি যে আমি কিন্তু আমার আগে সেট করি, চোখ খুব সেন্সিটিভ হয়ে গেছে, কেন জানি না, আমার চোখ খুব পানি পড়ছে, মনে হয় চোখে পানি পড়ছে, মনে হচ্ছে ঠান্ডা হচ্ছে, আর আমার নিয়ে যেতে পারছি। আমি এখন এই পিঙ্ক কালারটা নিয়ে নিচ্ছি আর আউটার কর্নারের ভিতরে লাগাচ্ছি। আমি কিন্তু এখন শুধু জাস্ট ব্ল্যাক করে কালারটা বসিয়ে নিচ্ছি, ব্ল্যান্ড করছি না, ব্ল্যান্ড পরে করবো, আর এই কালারটা কিনে নিচ্ছি। Now, much. আমি বলে দেবো যে আমি চেঞ্জ করেছি, এটা হচ্ছে রেভলিউশনের প্যারালাইজ, আর আমি ইউজ করছি এই অরেঞ্জ কালারটা। আমি আবার একটু পিঙ্ক কালারটা নিয়ে নিচ্ছি পিগমেন্টেড করার জন্য। এখন আমি একটু কনসিলার দিয়ে আমার আইটা ফিল করে দিচ্ছি। আমি এখন এই ইয়েলোটা নিয়েছি। আমার কাছে যে আইশ্যাডো প্যালেটগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি পিগমেন্টেড ইয়েলো হচ্ছে এটা। ইয়েলো অ্যাকচুয়ালি পিগমেন্টেড করা খুব কঠিন, বাট এই দুটো রং খুব চমৎকার। আচ্ছা আরেকটাকে আরেকটু গ্ল্যামারাস করতে কেমন হয়, আমি একটু গ্লিটার অ্যাড করি, খুব অল্প করে, যাতে অনেক বেশি ওভারডোজ না হয়ে যায়। আমার প্রত্যেকটা টিউটোরিয়ালে এটা করবে ওইটা করবে, সেটা কিন্তু করবে। আমি কিন্তু ইউজ করছি টেকনিকের গ্লিটার লাইনার, খুবই ভালো। আমি এটা কিনেছি অলমোস্ট 2 বছর হয়ে যাচ্ছে। এখন মনে হয় টেকনিক গ্লিটার লাইনার পাওয়া যায় না, পাওয়া গেলে সবগুলো কালার পাওয়া যায় না। হাইলাইটারের জন্য কি ইউজ করা যায়, এটা ইউজ করে কেমন হয়, অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। আচ্ছা আমি প্রথমে এটা ইউজ করে দেখছি। Oh yeah, it's looking good. এটা ভালো লাগছে দেখতে। আমি এটা ইনার কর্নারে অ্যাড করে দিচ্ছি। তবে আমার আন্ডারের মেকআপ করবো এখন, আর আন্ডারের মেকআপের জন্য আমি আবার সেই পিঙ্ক কালারটা নিয়ে নিচ্ছি।
আচ্ছা বাদ দেবে, আমি যখন লেন্স নিয়েছি আমার চোখ খুব সেন্সিটিভ হয়ে যাচ্ছে, কেন কি চোখ কেটে বাবা অন্ধ যাবো। আমি এই গ্লিটারটা আবার নিয়েছি আমার আন্ডারের জন্য। আচ্ছা আমি আইল্যাশ মাস্কারা দিয়ে নিয়েছি, আর মাস্কারা জন্য আমি ইউজ করেছি টেকনিকের মেগালেস মাস্কারা। এটা কোয়াইট গুড যদি আপনার অনেক ল্যাশ থাকে, মানে আমার মতো টুকটা মানে ছোট্ট পিচি পিচি ল্যাশ না হয়, বড় বড় ল্যাশ হয়, তাহলে কিন্তু আপনার বেকার ল্যাশ থাকবে না। আমি কথা বলে যাচ্ছি মাঝে মাঝে। যদি আজকে আমার আইল্যাশ পড়াতে আমার টেনশনে পাই, আমাদের আজকে আমি বাবা কিন্তু ভুলে যাচ্ছি কি করবো, নেক্সট কি করবো আমি ভুলে যাচ্ছি। কি জানি করবো, তো কন্ট্রোলের জন্য আমি টেকনিকের এই প্যালেটটা নিয়েছি, এটা খুবই ভালো আর পিগমেন্টেড। আমি খুব হালকা করে কন্ট্রোল করছি, কারণ এই জন্য আমার পাউডারের টিম তো মানে সকলের দিকেই বেরোবে, সকলের মেকআপে খুব বেশি কন্ট্রোল ভালো লাগে না, তো একটু হালকা করে করে নিচ্ছি। শাড়িটা প্রচুর ডিস্টার্ব করছে ভাই। একটা সত্যি কথা বলি, আজকে আমি না ভিডিওতে আপনি কভার ট্রাই করি, এটা ফার্স্ট টাইম ট্রাই করছি পাউডারের জন্য। মানে প্রথমত আমার নিজের কোনো শাড়িটা মানে দুটো না তিনটে শাড়ি আছে, হাত থেকে নিয়ে করতে হয়, আবার কোনো কিছু সুন্দর ব্যবহার করে রাখতে হবে, ওকে দিতে হবে, অনেক ঝামেলা। তারপর আমার মা আমার চোখ গুলো মানে আমি এত এফোর্ট দিচ্ছি না মানে এই ইন্টারভিউর জন্য। আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করা উচিত, সাবস্ক্রাইব এখনো না করলে কিন্তু এখনই করে ফেলবেন। আমি অনেক মার কথা বুঝতে পারি। আচ্ছা ব্রাশের জন্য আমি একটা আইশ্যাডো ইউজ করে নিচ্ছি, আর আমি এই অয়েল স্ট্রিপটা ইউজ করেছি, যেটা ইউজ করেছিলাম একটু কোরা দিচ্ছে একটা যেটা অনেক বেশি পিগমেন্টেড না, তো কোনো অয়েল লাগবে না, ওকে কম টোন আসবে। আমি যখন মেকআপ করতাম না একদম শুরুর দিকে, যখন মাত্র নতুন নতুন শিখছি, তখন আমি কখনো ব্লাশ ইউজ করতাম না, আমার ব্লাশ অতটা পছন্দ ছিল না। বাট রিসেন্টলি আমি খুব ব্লাশ পছন্দ করছি। ব্লাশ কেমন একটা ইউটিউব দেয় না, মানে আমি অনেক ইউ হয়ে যাচ্ছি। ব্লাশ যখন প্রথমে একটু লাগাবেন তখন একটু বেশি করে লাগাবেন, কারণ ব্লাশ খুব তাড়াতাড়ি ফেড হয়ে যায়, ফার্স্ট চলে। হাইলাইটারের জন্য আমি এই হাইলাইটারটা নিচ্ছি। আচ্ছা একটু ব্রোঞ্জে লুক যাচ্ছে, যাতে মানে একটু সামার সামার লাগে, বাট কালারফুল হলো, সামটু কালারফুল মানে ওই বসন্ত কালার। বসন্ত কালার আমি কি বলছি, এটাই হয় যখন আমরা অনেক বেশি কথা বলি, তারপরে এরপর হাঁটতে কথা বলতে 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 কথা আসা মাথা সব চলে যায় চলে যায়। এই কি সুন্দর একটা হাইলাইট দিচ্ছে।
আচ্ছা এবারে ফাল্গুনে তো আসলে কোথাও প্রোগ্রাম হবে কিনা এটা একটা বিশাল বড় ব্যাপার। সেটা বুঝি বাসায় বসে থাকবো নববর্ষের মতো। এই কখন যাবে কখন? কি করে লিপস্টিক দেওয়া যাবে না? সি আমার ঠোঁট ফেটে অবস্থা খারাপ হয়ে যায়। যত্ন নিতে পারিনি অনেকদিন আমার স্কিনের। আসলে আর ইউটিউব করে দেওয়া যত্ন নিতে হয় স্কিনের। আমি অলস, আমি বুঝতে পারছি না লাইক একটু পিঙ্কিশ ইউজ করবো আর একটু লাইক রং কালার ইউজ করবো। আচ্ছা ইউজ করে দেখি যা আছে ওটার উপর একটা দিই। একদম আছে রেড করবো আর পিঙ্ক। I'm confused. I think pink is better. I need to set a mana. Alright. I think pink is. I think I'll just stick the pink color. আমি ক্লিন করে এখন চলে আসছি। তো আমি ক্লিন করে চলে এসেছি, আমার ধরে একটু বেশি ক্লিন হচ্ছিল না, আমি উপরে একটু ফাউন্ডেশন দিয়ে নিয়েছি। এবার পিঙ্ক কালারটা দিলাম। আপনার তো ভালো লাগছে। আচ্ছা রেডটা ট্রাই করি। Fully red the her. তো এই ছিল আজকের মেকআপ। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ফাল্গুনে। আর আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক দিতে ভুলবেন না, আর পাশের ঘন্টাটা বাজাতে ভুলবেন না, যাতে আমরা সবসময় নোটিফিকেশন পাই আমার ভিডিও। টাটা, টেক কেয়ার।